নমস্কার বন্ধুরা, আমরা পরবর্তী লেকচারে পড়ছি কৈশিকতা বা ক্যাপিলারি অ্যাকশন। কৈশিকতা বা ক্যাপিলারি এই কথাটা কেশ বা চুল থেকে এসেছে, অর্থাৎ চুলের মতো পাতলা, অর্থাৎ খুবই সূক্ষ্ম রন্ধ্রবিশিষ্ট নলকে আমরা ক্যাপিলারি টিউব বা কৈশিক নল বলি। দেখো, এখানে আমি দুটো পিকচার এঁকেছি। কৈশিক নলে বা ক্যাপিলারি টিউবকে যদি জলে ডোবাই, তাহলে জলতলের হবে অবতল, জলতলটা হবে অবতল, ইংরেজিতে এটাকে বলে কনকেভ। এটা এমসিকিউ বা 1 নম্বরের প্রশ্ন। আবার কৈশিক নলকে যদি আমি পারদ বা মার্কারির ভেতরে ডুবিয়ে দিই, তাহলে দেখো পিকচার নাম্বার 2, তাহলে সেটা হবে উত্তল বা কনভেক্স সারফেস। তরলের এইরকম ওঠানামার ঘটনাকে আমরা বলি ক্যাপিলারি অ্যাকশন, বাংলায় বলি কৈশিকতা। এই ক্যাপিলারি অ্যাকশনটাকে আমরা যে কোয়ান্টিটি দ্বারা সবথেকে ভালো বুঝবো তার নাম অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট বা স্পর্শকোণ। তোমাদের সেমিস্টার পরীক্ষায় স্পর্শকোণ কাকে বলে এটা কিন্তু ম্যাক্সিমাম স্কুলের কোশ্চেনেই আসবে। খুব ভালো করে তাই গোটা ঘটনাটাকে বুঝে নাও। দেখো, আমি যে দুটো উপরের ছবি এঁকেছি সেই দুটো ছবিকে আবার জুম করে এঁকেছি। এইখানে প্রথম ছবিতে দেখো জল, আর ওই যে লাল রঙের সেটা হচ্ছে যে কোনো কঠিন বস্তু, অর্থাৎ যদি কাঁচের গ্লাসে জল থাকে তাহলে ওটা কাঁচ। তাহলে আমি প্রথমেই তোমাকে ছবিতে দেখিয়েছি জলের জন্য সারফেসটা হবে কেমন, কনকেভ। সেই কনকেভের ওই পয়েন্টে যদি আমি একটা স্পর্শক বা ট্যানজেন্ট ড্র করি, সেই ট্যানজেন্টটা দেখো কঠিন বা পাত্র বা কাঁচের সাথে যে অ্যাঙ্গেল সাবটেন্ড করবে তাকে আমরা বলবো অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট। আবার উল্টো দিকে পারদের জন্য ঘটনাটা উল্টো হয়েছে, কিন্তু সবসময় মাথাতে রাখতে হবে অভ্যন্তরে, তরলের অভ্যন্তরে যে কঠিন আছে, ইনসাইড দ্য লিকুইড যে সলিড সারফেসটা আছে তার সাথে যে সাবটেন্ডেড অ্যাঙ্গেল, সেটাকেই আমরা বলবো অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট। তাহলে আমি ডেফিনেশন লিখেছি, দেখো খুব ভালো করে প্রত্যেকটা ওয়ার্ডকে বুঝতে হবে। কোনো কঠিনের সংস্পর্শে থাকা কোনো তরলের উপরিতল, দ্য আপার সারফেস অফ দ্য লিকুইড হুইচ ইজ ইন কন্ট্যাক্ট উইথ দ্য সলিড সারফেস, যে কোনো স্পর্শবিন্দুতে, স্পর্শবিন্দু মানে পয়েন্ট অফ কন্ট্যাক্ট, সেখানে যদি একটা ট্যানজেন্ট বা স্পর্শক ড্র করা হয়, তাহলে অবভিয়াসলি তরলের অভ্যন্তরে থাকা কঠিনের সাথে, অর্থাৎ দ্য সলিড হুইচ ইজ প্রেজেন্ট অ্যাট দ্য ইন্টারনাল পজিশন অফ দ্য লিকুইড, দিস অ্যাঙ্গেল ইজ কল্ড দ্য অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট। অর্থাৎ যে কোণ উৎপন্ন হবে কঠিন এবং তরলের সঙ্গে, সেটাকে আমরা বলবো স্পর্শকোণ। যদি 90 ডিগ্রির কম হয় থিটা, তাহলে সেটা হবে কনকেভ বা অবতল, যেটা জলের জন্য আছে। অর্থাৎ এক্ষেত্রে আমরা এমসিকিউ বা অ্যাসারশন রিজনে বলতে পারি এটি তরলটি কঠিনটাকে ভেজাবে। দেখবে জল যদি কাঁচের পাত্রে দেওয়া হয় তাহলে সেটা ভিজে যায়, কিন্তু যদি 90 ডিগ্রির বেশি থাকে তাহলে কিন্তু সে ভেজাতে পারবে না। পারদ যদি মার্কারি কোনো তুমি দেখতে পাও ল্যাবে, এটা জেনারেলি থাকে কোনো একটা গ্লাস তার ভেতরে থাকে, তাহলে সেটা কিন্তু ভিজবে না, পারদটা ভেজাতে পারবে না। নেক্সট আমাদেরকে পড়তে হবে ক্যাপিলারি রাইজ অফ দ্য লিকুইড। তাহলে কোনো একটা ক্যাপিলারি অ্যাকশান যখন আমি পড়বো সেখানে কতটা অ্যামাউন্ট অফ উপরে উঠবে, তার জন্য দেখো আমি একটা ডায়াগ্রাম টেনেছি। লাল রঙের এটি হচ্ছে কাঁচের একটা টিউব, সেই টিউবের আপার সারফেসটা দেখতে পাচ্ছ। লাল রঙের যে সারফেসটাকে আমি এঁকেছি, সেই সারফেসটা আমি ছবিতে এইখানে যে ছবি এঁকেছি কনকেভ, সেই ছবিটাকেই বড় করে এঁকেছি। এবার এখানে তোমাকে একটু বুঝতে হবে আর রেডিয়াসের একটা ক্যাপিলারি অ্যাকশন টিউব, যার সারফেস টেনশন লিকুইডের ক্যাপিটাল টি, যেটা পৃষ্ঠটান, যার ঘনত্ব বা ডেনসিটি রো, এবং যে পরিমাণ তরল উপরে উঠেছে দেখো নীল রঙে দেখিয়েছি, এই সাইড উপরে উঠেছে। তাহলে এই সাইড যদি উপরে ওঠে, আমি এখন দুই দিকে ট্যানজেন্ট বা স্পর্শক অঙ্কন করেছি। ট্যানজেন্ট বরাবর দেখো ক্যাপিটাল টি হচ্ছে টেনশন, অ্যাঙ্গেল সবসময় ভেতরের দিকে, তাই ভেতরের দিকে দেখো এঁকেছি থিটা। তাহলে থিটা যদি নিচে হয় তাহলে উপরে বিপ্রতীপ কোণ বলে, সেটাও থিটা। তাহলে টি এর দুটো কম্পোনেন্ট উপরের দিকে কাজ করছে অলওয়েজ টি কস থিটা, আর ঠিক তার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করছে টি সাইন থিটা। তাহলে সবসময় মাথায় রাখতে হবে টি সাইন থিটা প্রত্যেকটা জায়গায় কাজ করছে, প্রত্যেকটা রেডিয়াস বরাবর টি সাইন থিটা নিজেদের ভেতরে ব্যালেন্স করছে, তাই নিজেরা নালিফাই হয়ে যাচ্ছে। আর উপরের দিকে টি কস থিটাগুলো জলকে উপরের দিকে ওঠাতে সাহায্য করছে। তাই দেখো এখানে লিখেছি স্পর্শবৃত্তের ক্ষেত্রে ব্যাসার্ধ বরাবর বহির্মুখী উপাংশ, অর্থাৎ দ্য এক্সটার্নাল কম্পোনেন্ট অফ এক্সটার্নাল কম্পোনেন্ট, সেটা কোন দিকে কাজ করছে, সেটা হচ্ছে সবসময় বাইরের দিকে, এবং তাদের টোটাল সাম টি সাইন থিটা অলওয়েজ ইকুয়াল টু 0। ঊর্ধ্বমুখী উপাংশ, দ্যাট ইজ দ্য আপওয়ার্ড কম্পোনেন্ট, সেটা কিন্তু জলকে উপরে উঠতে সহায়তা করছে, সেটা কত, টি কস থিটা।
তাহলে এবার আমাকে জানতে হবে নেট ফোর্স কত, মোট ঊর্ধ্বমুখী বল। টি কস থিটাকে আমি যদি 2πr অর্থাৎ টোটাল পেরিফেরি দিয়ে মাল্টিপ্লিকেশান করি তাহলে সেটা হয়ে যাবে বল বা ফোর্স। কেন? দেখো প্রথমেই আমরা ডেফিনেশান থেকে জানি ফোর্স পার ইউনিট লেন্থ, তাকেই কিন্তু আমরা সারফেস টেনশন বলে থাকি। তাহলে 2πr ইন্টু টি কস থিটা হলো নেট ফোর্স কোন দিকে, আপওয়ার্ড ডিরেকশানে। এবার রো যদি ডেন্সিটি আর এইচ যদি হাইট হয় তাহলে দেখো আমরা ওজন, তরলের ওজন বা ওয়েট বার করছি কত, পাই আর স্কোয়ার এইচ ইন্টু রো ইন্টু জি। পাই আর স্কোয়ার এইচ কি, ভলিউম, রো দিয়ে গুণ করে দিলাম মাস, তারপরে জি দিয়ে গুণ করলাম ওয়েট। তার মানে পাই আর স্কোয়ার এইচ ইন্টু রো জি হলো ওই ওয়েট। এবার এখানে মাথাতে রাখতে হবে আমি যে ছবিটা এঁকেছি সেই ছবিতে ছোট্ট পোর্শনটুকু, যেটুকু পোর্শন দেখো কনকেভ সারফেসের গায়ে লাগা পোর্শন, খুবই অল্প পরিমাণ পোর্শন, সেই পোর্শনটা ভি, তাহলে পাই আর স্কোয়ার এইচ অফ ভি রো জি।